চলুন সরাসরি আজকের এই এক্সপ্লেনারে ঢুকে পড়া যাক। আজ আমরা এমন একটা অদৃশ্য বল নিয়ে কথা বলবো যা আমাদের মহাবিশ্বের প্রতিটি নড়াচড়া নিয়ন্ত্রণ করে। সত্যি বলতে কি, এটি আক্ষরিক অর্থেই এক অদ্ভুত স্ববিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন বল। একটু কল্পনা করা যাক তো, যদি প্রকৃতির এই অত্যন্ত মৌলিক ফোর্সটি হঠাৎ করেই আমাদের পৃথিবী থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়, তাহলে ঠিক কি হতে পারে? এক কথায় মানব সভ্যতা চরম বিশৃঙ্খলার মুখে পড়বে। কেউ একবার পিছলে গেলে অনন্তকাল ধরে পিছলাতেই থাকবে। রাস্তায় চলমান গাড়িগুলো ব্রেক ফেল করে স্থিতিস্থাপক বলের মতো একে অপরের সাথে ধাক্কা খেয়ে শুধু বাউন্স করতে থাকবে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমাদের পোশাকের সেলাইগুলো যা কেবল ঘর্ষণের কারণেই আটকে থাকে, সেগুলো পুরোপুরি খুলে গিয়ে স্রেফ সুতোয় পরিণত হবে। কোনো উপায়ই থাকবে না। সেকশন ১, ঘর্ষণের আণবিক রহস্য। সৌভাগ্যবশত ওই রকম কোনো বিশৃঙ্খলা বাস্তবে ঘটে না, কিন্তু কেন ঘটে না তা বুঝতে হলে আমাদেরকে একদম মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। ট্রাইবলজি বা এই ঘর্ষণ বিজ্ঞানের বিকাশ কিন্তু একদিনে হয়নি, এটা শত শত বছর ধরে বিবর্তিত হয়েছে। সেই খ্রিস্টপূর্ব ৩৫০ অব্দে গ্রিক দার্শনিক থিমিস্টিয়াসের প্রাথমিক পর্যবেক্ষণ থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির কাজ হয়ে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বোর্ডেন এবং টাবারের যুগান্তকারী আবিষ্কার পর্যন্ত। তারা প্রমাণ করেছিলেন যে দুটো সারফেসের মধ্যকার আসল কন্ট্যাক্ট এরিয়া, মানে যতটুকু জায়গা আসলেও একে অপরকে ছুঁয়ে থাকে, তা আমাদের ধারণার চেয়েও অবিশ্বাস্য রকমের কম। আর এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ বৈজ্ঞানিক বিষয়টি, কোল্ড ওয়েল্ডিং। আপাত দৃষ্টিতে কোনো তলকে যতই পালিশ করা, চকচকে আর মসৃণ মনে হোক না কেন, অণুবীক্ষণ যন্ত্রে দিয়ে দেখলে তাতে অসংখ্য পাহাড় আর উপত্যকার মতো খাঁজ দেখা যায়। যখন দুটো তল সংস্পর্শে আসে, তখন এই খাঁজগুলো একে অপরের সাথে আটকে যায় এবং আক্ষরিক অর্থে পারমাণবিক স্তরে একটা অস্থায়ী বন্ড বা বন্ধন তৈরি করে। পারমাণবিক স্তরের এই বন্ধনগুলোই ফিজিক্যাল ওয়ার্ল্ডে মূলত ৪ ভাবে বাধার সৃষ্টি করে। স্থিতিঘর্ষণ স্থির বস্তুকে নড়তে দেয় না, চল ঘর্ষণ চলমান বস্তুর গতি কমিয়ে তাপ তৈরি করে, আবর্ত ঘর্ষণ চাকার সাহায্যে অনেক কম বাধায় কাজ করতে দেয়, আর প্রবাহী ঘর্ষণ তরল বা গ্যাসের ভেতর দিয়ে যাওয়ার সময় গতির বিরুদ্ধে একটা ড্র্যাগ বা টান তৈরি করে। সেকশন ২, ঘর্ষণ মানব জীবনের রক্ষা কবচ। সারাক্ষণ কেবল বাধা প্রদানকারী একটা বল হওয়া সত্ত্বেও মানব জীবন আর আমাদের প্রযুক্তিকে টিকিয়ে রাখার জন্য এটা একেবারেই অপরিহার্য। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল প্রতিরক্ষামূলক ঘর্ষণ। এই বাধাটুকু না থাকলে জুতোর তলা মাটিকে আঁকড়ে ধরতে পারত না, ফলে হাঁটা চলায় অসম্ভব হয়ে যেত। ব্রেকিং সিস্টেমে ঘর্ষণের মাধ্যমে গতিশক্তি তাপে রূপান্তরিত না হলে চলন্ত গাড়ি নিরাপদে থামানো যেত না। এমনকি হাতের আঙুলের ত্বকের সাহায্যে একটা সাধারণ পানির গ্লাস ধরে রাখাও সম্ভব হতো না। আর মহাজাগতিক সুরক্ষার কথা ভাবুন, মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাপিণ্ডগুলো বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে পুড়ে ছাই না হলে পৃথিবী এতদিনে ধ্বংসাত্মক সব আঘাতের শিকার হতো। সেকশন ৩, শক্তির অপচয় ও ধ্বংসাত্মক রূপ। তবে এই রক্ষাকারী বলটির একটা বেশ অন্ধকার দিকও রয়েছে। যান্ত্রিক দক্ষতার ক্ষেত্রে ঘর্ষণ এক নির্মম ধ্বংসকারী। এই ডেটাটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। বিশ্বব্যাপী আমরা যত শক্তি উৎপাদন করি তার প্রায় ২৫ ভাগ, মানে প্রতি ৫ ভাগের ১ ভাগ শক্তি কেবল এই অদৃশ্য বাধাটিকে অতিক্রম করার চেষ্টায় সম্পূর্ণ অপচয় হয়ে যায়। ভাবা যায়? ব্যাপারটা অদ্ভুত ডান দিক, তাই না? এটি হলো আল্টিমেট প্রয়োজনীয় উপদ্রব। একদিকে এটি রক্ষকের মতো জৈবিক জীবনকে বাঁচিয়ে রাখছে, অন্যদিকে এটি আবার প্রতিনিয়ত আমাদের শিল্প ও যান্ত্রিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে অনাকাঙ্ক্ষিত তাপ উৎপন্ন করছে এবং যন্ত্রাংশের মারাত্মক ক্ষয় ঘটাচ্ছে। সেকশন ৪, নিয়ন্ত্রণ, প্রকৃতি ও প্রকৌশল। যেহেতু একে পুরোপুরি দূর করা সম্ভব নয়, তাই বিজ্ঞানীদের চূড়ান্ত লক্ষ্য হল একে কঠোরভাবে ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করা। ঘর্ষণের এই ক্ষতিকর প্রভাব কমানোর জন্য ইঞ্জিনিয়াররা অবিশ্বাস্য সব উদ্ভাবনী কৌশল ব্যবহার করেন। উচ্চ তাপমাত্রায় টেকসই উন্নত পলিমার লুব্রিকেন্ট থেকে শুরু করে সিরামিক বল বিয়ারিংয়ের ব্যবহার, যা পিছলে যাওয়ার ঘর্ষণকে খুব সহজেই আবর্ত ঘর্ষণে রূপান্তর করে দেয়।
এছাড়া লেজার প্রযুক্তির সাহায্যে সারফেসের টেক্সচার পরিবর্তন করে এবং ডায়মন্ড লাইক কার্বনের প্রলেপ দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক কৃত্রিমভাবে কমিয়ে আনা হচ্ছে। কিন্তু আসল ম্যাজিকটা দেখিয়েছে প্রকৃতি। বায়োট্রাইবোলজির দিকে তাকালে অবাক হতে হয়। বিবর্তনের মাধ্যমে প্রকৃতি কিভাবে জীবদেহে লুব্রিকেশন ব্যবস্থাকে এতটা নিখুঁত করেছে। আমাদের অস্থিসন্ধি বা জয়েন্টগুলোর ন্যাচারাল তরল মানুষের তৈরি যে কোনো লুব্রিকেন্টের চেয়ে অনেক অনেক বেশি এফিশিয়েন্ট। চোখের পলক ফেলার সময় সামান্য চোখের পানি কিভাবে কর্নিয়াকে রক্ষা করে, কিংবা রক্তনালীর ভেতরের মসৃণ স্তর রক্তপ্রবাহের ঘর্ষণ কমিয়ে কিভাবে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, এগুলো সত্যিই বিস্ময়কর। আমাদের শেষ সেকশন 5, সুপার লুব্রিসিটি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় আধুনিক পদার্থবিজ্ঞান বর্তমান প্রযুক্তির সংজ্ঞায় বদলে দেবার মতো একটা যুগান্তকারী জিনিস নিয়ে কাজ করছে। সায়েন্স ফিকশনের মতো মনে হলেও বিজ্ঞানীরা এখন সুপার লুব্রিসিটি নামের একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। গ্রাফিনের মতো 2D ম্যাটেরিয়াল ব্যবহার করে এমন একটা অবস্থা অর্জন করা সম্ভব যেখানে আণবিক খাঁজগুলো আর একে অপরের সাথে আটকে যায় না। এর ফলে ঘর্ষণ গুণাঙ্ক 0.01-এরও নিচে নেমে আসে, যার মানে হল ঘর্ষণ কার্যত শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। একবার ভেবে দেখা যাক, যদি সামষ্টিক পর্যায়ে মানবজাতি সত্যি সত্যি এই প্রায় ঘর্ষণহীন অবস্থাটা অর্জন করতে পারে, তাহলে আমাদের শক্তির বিশাল একটা অপচয় রোধ করা সম্ভব হবে। তাহলে প্রশ্ন হল, মহাবিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় অথচ যন্ত্রণাদায়ক এই উপদ্রবটিকে পুরোপুরি বশ করার দ্বারপ্রান্তে কি আমরা অবশেষে পৌঁছে গেছি? এটি বিজ্ঞান ও মানবতার জন্য সম্পূর্ণ এক নতুন দিগন্তের সূচনা হতে পারে।